শীতের দিনে এরকম ফুলকো ফুলকো আর গরম গরম চিতই পিঠে তৈরি করে যদি পরিবারের লোকের সামনে নিয়ে উপস্থিত হও তাহলে তারা খাওয়ার আগে কিন্তু দেখেই খুব খুশি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি আজকে পিঠেটা কত সুন্দর তৈরি করেছি, যেমনি ফুলের রসগোল্লার মতো গোল হয়ে গেছে আর তেমনি পিঠেগুলো কিন্তু হয়েছে নরম তুলতুলে। আর এই পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এরকম নরম থাকবে, একদম শক্ত হয়ে যাবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজওয়াইফ ললিতা। আজকে আমি তোমাদের এই চিতই পিঠেটা কিভাবে তৈরি করেছি সেটা পুরো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের আমার এই রেসিপিটা ফলো করে যদি তোমরা চিতই পিঠা তৈরি করো তাহলে কিন্তু তোমরা যে কেউই এরকম ফুলকো ফুলকো আর নরম নরম চিতই পিঠা বাড়িতেই তৈরি করে সবাইকে খুশি করে দিতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে পিঠেটা তৈরি করলাম। তার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আতপ চাল। দেখতেই পাচ্ছ চালটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় 3 ঘন্টা মতো। মিনিমাম 3 ঘন্টা তো রাখতেই হবে, তার বেশিও চাইলে তোমরা রেখে দিতে পারো, কোনো ব্যাপার না। আর এই আতপ চালের সঙ্গে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ চাল। আমি এখানে 4 কাপ আতপ চাল আর 1 কাপ সেদ্ধ চাল এই অনুপাতেই নিয়েছি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, তোমরা যে কোনো ধরনের সেদ্ধ চালই নিয়ে নিতে পারো। এবার আমি সেদ্ধ চালটাকে ফুটন্ত গরম জল দিয়ে আমি একই টাইমে ভিজিয়ে রেখে দেব, যেহেতু সেদ্ধ চালটা ভিজতে বেশিক্ষণ সময় লাগে। তো বন্ধুরা 3 ঘন্টা পরে আমার চালগুলো পুরোপুরি ভিজে গেছে। দেখতে পাচ্ছ আতপ চালগুলো যেরকম ভিজে গেছে আর সিদ্ধ চালগুলো প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ফুটন্ত গরম জল দেওয়া ছিল তার জন্য। এবারে আমি মিক্সিং জারের সবচেয়ে বড় যে বাটিটা হয় সেটা নিয়ে নিয়েছি। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব একে একে আতপ চাল আর সেদ্ধ চাল। এগুলোকে দিয়ে আমি খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব, একদম যেন কোনো দানা না থাকে। আর যদি প্রয়োজন পড়ে তাহলে দিতে হবে এখানে অল্প অল্প উষ্ণ গরম জল। কোনো মতেই কিন্তু ঠান্ডা জল দেওয়া চলবে না, উষ্ণ গরম জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কত স্মুথ তৈরি হয়ে গেছে। আমার এখানে কিন্তু আমি অল্প অল্প জল দিয়েছি এবং পরে আমার আরও জল দিতে হবে। আর পুরো জলটাই কিন্তু উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে। এবারে আমি সব মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। ওই যে দেখতেই পাচ্ছ আমার হেল্পিং হ্যান্ড, আমার ছেলে, ও এসে গেছে একটু মিক্স করতে। আমি যে কাজগুলো করব সব কাজগুলোকে যদি ওকে দিয়ে করাতে পারি তাহলে ও তো খুব খুশি হয়ে যায়, কিন্তু আমার তো অবস্থা খারাপ হয়ে যায় আবার সেইগুলো পরিষ্কার করতে। তো দেখতেই পেলে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর অল্প জল দিয়ে এবার একটু গোলাটাকে পাতলা করে নেব। আর এ পর্যায়ে কিন্তু এই হ্যান্ড উইক্সটা দিয়ে 3-4 মিনিট ধরে খুব ভালো করে ফেটাতে হবে। ওই যে দেখো কাজটা পুরো আমার ছেলেই করে দিয়েছে। দেখতেই পাচ্ছ কতটা পাতলা নিয়েছি। আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। তোমরা দেখে বুঝে নিতে হবে কতটা জল দিয়েছি। ওইভাবে চালটা ভেজানো থাকে তো ওইভাবে মেপে দেওয়া খুব সম্ভব হয় না। এক এক সময় এক এক রকম জল লাগে এক এক চালে। একটু পাতলা কম বেশি হলে কিন্তু খুব একটা সব প্রবলেম হবে না। আর এ পর্যায়ে তোমাদের আমি একটা কথা বলে রাখি, তোমরা প্রথমে একবার দিয়ে দেখবে, যদি পিঠেটা না ফোলে তাহলে এই পর্যায়ে কিন্তু তোমরা চাইলে একটু বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা মিশিয়ে তারপরে যদি তোমরা পিঠেটা তৈরি করো তাহলে কিন্তু অবশ্যই পিঠেটা ফুলবে। আমি অবশ্য এখানে কোনো রকম কিছু ব্যবহার করিনি, তবে তোমাদের যদি না হয় তবে চাইলে ব্যবহার করতে পারো। এতে কিন্তু পিঠের কোনো রকম স্বাদের ডিফারেন্স হয় না। দেখতেই পাচ্ছ আমি যখনই চালটা বাটা শুরু করেছিলাম গ্যাসের ফ্লেমটা কম করে তারপরে এই শাঁসটাকে উনুনের পরে বসিয়ে রেখে দিয়েছিলাম, ও গরম হয়ে রয়েছে। এবারে আমি এর মধ্যে পিঠের গোলাটা দিয়ে দিলাম। পিঠের গোলাটা দিয়ে 2-3 মিনিট মতো ওয়েট করলেই হয়ে যাবে। এই দেখো কত সুন্দর ফুলকো ফুলকো পিঠেগুলো তৈরি হয়েছে। যখন গোলাটা দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আরেকটু বাড়িয়ে লো টু মিডিয়াম করে দেবে। একদম লোতে থাকলে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যাবে আর পিঠেগুলো হয়তো নাও ফুলতে পারে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। আমি তোমাদের আরও একবার পিঠেগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো সবগুলো পিঠেই কিন্তু আমার একই রকম ফুলে উঠেছে। প্রথমবারে একটু অল্প দিয়ে দেখবে, যদি না ফোলে
তখন একটু বেকিং পাউডার দিয়ে নেবে। আর যদি ফোলে তাহলে বাটিগুলো পুরো ভর্তি করে করে দিয়ে দেবে। আর যেহেতু আমার এই প্যানটা ননস্টিকের, তাই আমার এতে কোনো রকম নুন জল বা কোনো রকম তেল দেওয়ার দরকার নেই। যদি লোহার সাজ হয় তাহলে একটু নুন জল বা তেল দিয়ে ভালোভাবে মুছে নেবে, তাহলে পিঠেগুলো কিন্তু সহজেই উঠে আসবে। আর এই রেসিপিটা ফলো করে কিন্তু তোমরা লোহার সাজ বলো বা মাটির সাজ বলো, যে কোনো কিছুতেই তৈরি করতে পারবে। এই যে দেখো পিঠেগুলো কত সুন্দর নরম তুলতুলে আর ভেতরটা একদম জালিদার তৈরি হয়েছে। এগুলো গরম দুধ আর চিনির মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফুলে একদম তুলতুলে রসগোল্লার মতো হয়ে যাবে। আমি আজকে আর দুধ চিতই তৈরি করছি না, আমি আজকের এই পিঠেগুলোকে এই নলেন গুড় দিয়েই সার্ভ করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার এই চিতই পিঠের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আশা করছি আমার পাশে থাকবে। নমস্কার।